শুক্রবার ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিনি বলেন, জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে তাই সকাল থেকেই ভিড় ক্রেতা দর্শনার্থীদের। ব্যবসায়ীরা বলেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে, বেচা বিক্রিও ভালো হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার 10ই জানুয়ারি সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পথচারণায় মুখর হয়ে উঠেছে মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল 10টায় গেট খোলার পরপরেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করেছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। ক্রেতারা বলেছেন, মেলা প্রাঙ্গণ দূরে হওয়ায় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর। তবে মেলা প্রাঙ্গণ বেশ গোছানো, পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করা যাচ্ছে, কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি। আর ব্যবসায়ীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ভিড় বাড়ছে, তবে বেচাকেনা এখনও আশানুরূপ নয়। বেলা বাড়লে ক্রেতা সমাগম আরও বাড়বে, তখন জমজমাট হবে বেচাকেনাও। এদিক গত 9 দিনে মেলায় দর্শনে এসেছে প্রায় 3.5 লাখ। 3,25,000 টিকিটের মাঝে 70% টিকিট কাটা হয়েছে অনলাইন। মাসব্যাপী সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে 1995 থেকে 2020 সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদন সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারীর কারণে 2021 সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারীর বিধিনিষেধের মধ্যে 2022 সালে প্রথমবার মেলা পূর্বাঞ্চলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ রয়েছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধাতে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্ক। অন্যান্য যে কোনো বছরের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে এবং জনগণ সম্পূর্ণভাবে মেলাতে বিশেষ করে